ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা আবারও মাইনক্রাফট খেলতে চলেছি। মাইনক্রাফটে আমরা আমাদের যে সার্ভাইভাল ওয়ার্ল্ড ওটার মধ্যে আমরা খেলতে চলি। তো কথা না বলে তাড়াতাড়ি স্টার্ট করা যাক। আজকে আমি আমার একটা চেস্ট রুমের মতো কিছু একটা বানাতে চলেছি। আমার কাছে একটা চেস্ট রুম আছে, ছোটোখাটো একটা চেস্ট রুম। এই যে একটা ছোট্টখাট্টো চেস্ট রুম আছে, বাট এই ছোটোখাটো চেস্ট রুমে আমার হবে না, আমার একটু বড় চেস্ট রুম দরকার। তো তার জন্য আজকে আমরা চেস্ট রুম বানাতে চলেছি। তো তাড়াতাড়ি আগে উড কালেক্ট করতে হবে। আমি এখনও উডও কালেক্ট করিনি। কোথায় বানাবো সেটা অবশ্য ভেবে দেখেছি। আমার যে পিছনের জায়গা, ওই আমার যেই ঘরটার পিছনে যে জায়গাটা, ওই জায়গার মধ্যে আমি বানাবো। কিন্তু আমাদের এখনও কিছুই করা হয়নি, আর কি উডও কাটা হয়নি। আমি ভাবছি একটু পিঙ্কিশ থিমের মধ্যে রাখবো, পিঙ্ক কালারের মধ্যে রাখতে ভালোই হবে। পিঙ্ক কালার তো আমার অনেক ফেভারেট, তাই আমরা চেরি উড কাটতে চলছি। আমি একটা উডের যে প্ল্যাঙ্ক তো না, একটা A few moments later. হচ্ছে একটা চেরি যেই প্ল্যাঙ্ক তো না, একটা যেই গাছ হয় চেরির, ওইটা এনেছিলাম। আর ওইটা দিয়ে আমি 4-5টা গাছ বানিয়ে ফেলছি। একটা যখন গ্রো হয়েছে ওইটাকে আমি কেটেছি, ওটা থেকে আরও স্যাপলিংস পেয়েছি, ওগুলোকে আবার রোপণ করে দিয়েছি, তারপরে আরও পেয়েছি। এরকম করে আমি অনেকগুলো করছি। আমি সার্ভাইভাল বলতে অনেক দিন ধরেই খেলছি, বাট আমি ভিডিও বানানো হয়নি। তো আমার এখনও ভিডিও আমি বানাচ্ছি, আমি ঘরটাও সব বানিয়ে ফেলেছি, বাট আরেকটা বানাবো, নো প্রবলেম। আরেকটা আমরা সার্ভাইভাল ওয়ার্ল্ড বানাবো, নো প্রবলেম। ওটা আমি ফার্স্ট থেকে স্টার্ট করব, সমস্যা নেই। আর ওটার মধ্যে আমি ওটা শুধু বিল্ডিংয়ের জন্য, এটাও বিল্ড করব, ওইটাও বিল্ড করব, ওইটাও সব বিল্ড করার জন্য, বড় বড় জিনিস বিল্ড করব, বড় হাউস বিল্ড করব, কার বিল্ড করব, আর অনেক অনেক জিনিস বিল্ড করব। তো এখানে আমি কথা বলতে বলতে আমার যে উড কাটা শেষ হয়ে গেছে। তো এইগুলোকে আমি উডেন প্ল্যাঙ্কসে আগে কনভার্ট করে নিই, তারপরে আমরা উডেন স্ল্যাব বানাবো। তারপরে আমরা যাব যে জায়গায় বানাবো ওই জায়গাটায়। আমি আমার যে হাউসটা এখন আমি বানিয়েছি, ওই হাউসটা তো পানির উপরে আছে না, তা আমিও ভাবছি যে চেস্ট রুমটা একটু পানির উপরে রাখবো, তাই পানির জন্য বানিয়েছি। আগে একটা চেস্ট বানিয়ে, যেগুলো আপাতত দরকার নেই সেগুলো সাইড দিয়ে রেখে দিব। আমার বেড এখন পর্যন্ত কমপ্লিটও হয়নি, বেড এখনও ইনকমপ্লিট। জানি না, যেগুলো আপাতত লাগবে না, পরে কাজে লাগতে পারে, সেগুলো এখন আমি রেখে দিই, পরে এগুলো কাজে লাগতে পারে, নো প্রবলেম। উড তো কাজেই লাগবে। এটার মধ্যে খাবার আছে, এটা আপাতত কাজে লাগবে না। আমার কাছে ব্রেড আছে অনেকগুলো, স্টেয়ার্সও রেখে দিই। এরকম একটা আমি চেরি ট্রি এনেছিলাম, বাট এটা বড় হতে 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 অনেক বড় হয়েছে। তারপরে ওগুলো আরও ট্রি দিয়েছে, ওটা কাটার পরে তারপরে আরও গ্রো করে ফেলেছি। এরকম কতগুলো আমিও বানাবো, পুরো জায়গা চেরি চেরি বানিয়ে ফেলবো। আচ্ছা, কথা বলতে বলতে আমি চলে যাই। এখান থেকে ক্রাফটিং টেবিলটা সরিয়ে নিই, এখানে ক্রাফটিং টেবিলের কোনো দরকার নেই। এখানে ক্রাফটিং টেবিল রেখে কোনো মানেই নেই। এখানে ক্রাফটিং টেবিল কাজের জন্য আবার উপরে যেতে হয়। কয়েকটা ক্রাফটিং টেবিল এখানে রেখে দিব, যাতে কাজ হয়, ওখানেও যাতে অনেক কিছু বানাতে পারি। তো এখানে আগে আমরা স্ল্যাব বানিয়ে নিব, আরেকটা একটা এখানে রাখবো, আরেকটা আমি ওইখানে শিফট করে নেব, আরও বানাবো, আরও 2-3টে বানিয়ে ওইখানে শিফট করব। তো আগে আমরা ঘুমিয়ে নিই, কারণ রাত হয়ে গিয়েছে, রাত্রে গেলে জম্বি। এখনও আমার বেডটা ইনকমপ্লিট, ফুল ইনকমপ্লিট, একটুও কমপ্লিট হয়নি। আগে আমি ঘুমিয়ে নিই, সকাল করে নিই, তারপর আমরা যাব যে ওই জায়গাটাকে এক্সপ্লোর। আমি চাচ্ছি একটু বাইরের সাইডে বানাতে। সবাই ঘরের ভিতরে চেস্ট রুম বানানোর চেষ্টা করে, বাট আমার ঘরের ভিতরে চেস্ট রুম বানাতে একদম ভালো লাগে না। আমি বাইরে বানাবো চেস্ট রুম। তো কথা বলতে বলতে আমি তো এখানে একটা ক্রাফটিং টেবিল নিয়ে যেতে পারি,
আচ্ছা পরে নেব। এখানে আগে বানিয়ে নিই আগে স্ল্যাব বানানো হয়নি, তারপর আমি সব কিছু করব। তো তাড়াতাড়ি স্ল্যাবগুলো বানিয়ে নিই। স্ল্যাব বানানো হয়ে গিয়েছে। এবার আমি যাব যে জায়গার মধ্যে আমাদের যেতে হবে মেনলি, এই জায়গার মধ্যে যাব আমরা। আগে এই দরজাটা খুলে নিই। এই জায়গার মধ্যে আমরা বানাবো। এই যে এখান থেকে একটা স্টেয়ার্স নেব, তারপরে এইভাবে বানিয়ে নিব এই সাইড দিয়ে। তো তাড়াতাড়ি স্টার্ট করা যাক।